তুই বলতো আগুন জ্বলে কেন? স্যার আমার নাম জিজ্ঞেস করলেন না? তোর নাম দিয়ে আমি কি করব? আমি কি ঝোল খাবো? আমি কাম চাই, কাম। বল, আগুন সব সময় জ্বলে কেন? স্যার আগুনের মনে প্রচন্ড হিংসে, মানে প্রচন্ড হিংসে, সেই হিংসের জন্যই আগুন সবসময় জ্বলতেই থাকে। বলিস কি, আগুনের মনে প্রচন্ড হিংসে বলে আগুন জ্বলে? এই তুই এই সব লজিক কোথায় পেলি রে? স্যার সবকিছুর মধ্যে লজিক খুঁজতে যাবেন না, পৃথিবীতে অনেক কিছু ম্যাজিকে হয়। ঠিক আছে, আমি কিন্তু ইয়ার্কি ঠাট্টা একদমই পছন্দ করি না। স্যার আমিও না। নে এবার বলতো, এক গামলা জলের মধ্যে যদি একটা বড় পাথর ছুঁড়ে মারিস তাহলে কি হবে? স্যার এক গামলা জলের মধ্যে যদি পাথর ছুঁড়ে মারি তাহলে পাথরটা সাথে সাথে জলে ভিজে যাবে। পাথরটা ভিজে যাবে কেন? গামলার জল সব ছিটকে পড়ে যাবে না? আপনার নজরে গামলার জলগুলো সব ছিটকে পড়ে যাবে, কিন্তু আমার নজরে পাথরটা ভিজে যাবে। তাই আপনার নজর পাল্টান, দেখবেন দেশটাও পাল্টে যাবে। তুই তো দেখছি একটা বুনো ওল। নে এবার বল, মৌমাছি আমাদের কি দেয়? স্যার মৌমাছি আমাদের কামড় দেয়। এই তুই কি বললি রে? মৌমাছি আমাদের কামড় দেয় কেন? মৌমাছি আমাদের মধু দেয় না? স্যার আপনাদের মধু দেয়, কিন্তু মৌমাছি আমাদের কামড় দেয়। তোরা মৌচাক দেখলেই ঢিল ছুড়বি, তো তোদের মৌমাছি কামড় দেবে নাকি তো চুমা দেবে? নে এবার বলতো, লোকে বাড়িতে ফ্রিজ কেনে কেন? স্যার বাসি খাবার খাওয়ার জন্য লোকে বাড়িতে ফ্রিজ কেনে। বাসি খাবার খাওয়ার জন্য লোকে বাড়িতে ফ্রিজ কেনে, কথাটা একদম মন্দ বলিসনি। নে এবার বলতো, তোর গায়ে যদি খুব শীত লাগে তাহলে তুই কি করবি? স্যার আমার গায়ে যদি খুব শীত লাগে তাহলে আমি সোয়েটার কিনবো, জ্যাকেট কিনবো, চাদর কিনবো। সোয়েটার জ্যাকেট চাদর কেনার পরেও যদি তোর গায়ে শীত করে তখন তুই কি করবি? স্যার সোয়েটার জ্যাকেট চাদর কেনার পরেও যদি আমার গায়ে শীত করে তখন আমি ওই সোয়েটার জ্যাকেট চাদর গুলো গায়ে পরে নেব। বাপরে বাপ, কি বিশ্বর মতো অ্যান্সার দিচ্ছিস রে। নে এবার বল, পৃথিবীতে কতগুলি দেশ আছে? স্যার পৃথিবীতে দুটোই দেশ আছে। কি বললি? পৃথিবীতে মাত্র দুটো দেশ আছে? হ্যাঁ স্যার, একটা হলো আমাদের দেশ আর একটা হলো বিদেশ। এই এই তুই এখান থেকে বেরোতো, তোকে আর চাকরি করতে হবে না। স্যার অমন করবেন না স্যার, চাকরিটা আমার খুব দরকার স্যার, না হলে আমার মান সম্মান থাকবে না। তুই ভুল ভাল অ্যান্সার দিবি আর বলছিস চাকরিটা তোর দরকার। স্যার এবার কোশ্চেন ধরুন, দেখুন একদম রাইট অ্যান্সার দেবই দেবো। নে তাহলে বলতো, মানুষ হসপিটালে যায় কেন? স্যার হসপিটাল কখনো মানুষের কাছে আসে না, তাই বাধ্য হয়েই মানুষ হসপিটালে যায়। কি সব জাতা অ্যান্সার দিছিস? হসপিটাল মানুষের কাছে আসে না তাই মানুষ হসপিটালে যায়। এই তুই বেরো এখান থেকে। স্যার প্লিজ স্যার, আর একটা কোশ্চেন ধরুন, চাকরিটা আমার খুবই দরকার স্যার, না হলে মান সম্মান একদম থাকবেই না। ঠিক আছে, এটাই কিন্তু লাস্ট কোশ্চেন। বল, ডিম যদি গাছে হতো তাহলে কি হতো? স্যার ডিম যদি গাছে হতো তাহলে কি হতো? মানুষ ডিম পারতো আর খেত, মানুষ ডিম পারতো আর খেত, মানুষ ডিম পারতো আর খেত। কি বললি? মানুষ ডিম পারতো আর খেত? বেরো বেরো তুই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ বেরিয়েই যাচ্ছি। চাকরির ইন্টারভিউতে কোশ্চেন করছে আগুন জ্বলে কেন, মৌমাছি আমাদের কি দেয়, মানুষ হসপিটালে যায় কেন, গাছে ডিম হলে কি হতো। রাখুন আপনার চাকরি আপনার কাছে রাখুন, আমি চললাম।